এটা কোরআনের ভাষা। 48 নম্বর আয়াত সূরা মায়েদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমরা তোমাদের প্রত্যেককে শরীয়ত দিয়েছি বা মানহাজ দিয়েছি। শরীয়ত হলো আল্লাহ প্রদত্ত, আর এই শরীয়ত কিভাবে মানতে হবে এই নীতির নাম হলো মানহাজ। মানহাজবিহীন শরীয়তের কোনো কিছু আমল করা যাবে না, কোনো কিছু চলবে না। আকীদা বড় না মানহাজ বড়? মাল ফারকু বাইনাল আকীদা ওয়াল মানহাজ। মনে রাখবেন, মানহাজ হলো শরীয়তের মূল, আকীদাটাকেও মাপতে হবে মানহাজ দিয়ে, তাওহীদকেও মাপতে হবে মানহাজ দিয়ে, সালাতকেও মাপতে হবে মানহাজ দিয়ে। মানহাজ হলো দাড়ি পাল্লা, মনে থাকবে। মানহাজ হলো তুলাদণ্ড যাকে বলে, এইটাকে মাপতে হবে। আপনি মানহাজটাকে কিভাবে নেন, ওই মানহাজের আলোকে, কোষ্ঠী পাথরের আলোকে যাচাই করার নাম হলো মানহাজ। মানহাজ শব্দের আসল অর্থ হলো জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতের। সিরাতে মুস্তাকিম বুঝেন তো? সিরাতে মুস্তাকিম মানহাজ মানে, আর এই শব্দের অর্থ হলো নীতি। আপনি একটা হাদিস অনুবাদ করলেই বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, 2641 নম্বর হাদিস, আমার বানী ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে খুব তাড়াতাড়ি 73 দলে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, 73 দলের সবগুলোই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি ব্যতীত 72 দলই জাহান্নামে যাবে। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। এরা কিন্তু অমুসলিম একজনও নাই, মুসলিমদের কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মত দুই প্রকার, একটা উম্মতের দাওয়া। আমি একটা বলছি যে এই দলটি কোন দল? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন এই জান্নাতি দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উত্তর দিলেন। উত্তরটা কি? মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যে নীতির উপরে আছে, যে মানহাজের উপরে আছে, এই মানহাজ যারা ফলো করবে তারাই জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মানহাজ ছাড়া কারণ নীতি মানি না। মানহাজ হলো সেই নীতি, মানে মানহাজুস সালাফ, সালাফদের নীতি। আমি একটু অনুরোধ করব আপনাদেরকে, বলেন তো ভাষাটা? মানহাজ, সালাফ, সালাফ। একবারে বলবেন মানহাজুস সালাফ, আবার বলেন মানহাজুস সালাফ। সালাফদের মানহাজ। সালাফ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবেঈ, এই তিন যুগের যারা সৎ বান্দা তারা কি সালাফ। এরাই হলো সালাফে সালেহিন। এদের নীতি যে মেনে চলবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আমরা তাদের নীতি মেনে চলি, তাই না? বলুন আলহামদুলিল্লাহ। কোনো প্রমাণ নাই যে আহলুল হাদিসরা সালাফদের মানহাজকে উপেক্ষা করে কোনো কাজ করে, কোনো আমল করে, কোনো প্রমাণ নাই। কোরআন হাদিস তো কোনোদিনই আমরা বুঝবো না সালাফদের মানহাজ ছাড়া। আগে বুঝি সালাফরা কি বলেছেন। কাশ্মীরে গেছিলাম, বুঝছেন, সফরে গেছিলাম কাশ্মীরে। এক মসজিদ দেখানোর জন্য যে বাড়িতে ছিলাম সে বলল চল একটা ভালো মসজিদ দেখে আসি। তো মসজিদের নাম কি? তো বলছে হজরত বাল মসজিদ। বুঝতে পারলেন কথা? কি মসজিদ? হজরত বাল মসজিদ। বাউল না কিন্তু, বাল। বাউল পরে বলছি, একটু পরে বলছি, একটু থামি, একটু বলবো। বাউলকেই যদি না সাইজ করি আজকে তাহলে কেমনে হবে? এর 12টা বাজাতেই হবে আজকে ইনশাআল্লাহ। একটু থামেন। তো নিয়ে যখন গেল, আমি কোথাও সাইনবোর্ড পাচ্ছি না।
সাইনবোর্ড পাচ্ছি না। পরে জিজ্ঞেস করলাম, আচ্ছা হজরত বাল মসজিদ বলছো কেন? তো বলছে যে নির্দিষ্ট দিনে এই মসজিদে আল্লাহর নবীর বাল প্রদর্শন করা হয়, মানে দাড়ি চুল। আমি বললাম যে ও এই চুল হয়ে গেছে বাল, আর এর আগে বসছে কি হজরত। আল্লাহ রাসূলের পশম তো, তাই কি, তাই তার আগে কি বসাইছে, বাল, বাল বসাইছে। আমি আপনি নেটে সার্চ দেন পাবেন হজরত বাল মসজিদ, আমি দেখছি নেটে সার্চ দিয়ে দেখছি। তো বালের আগে বসাইছে কি হজরত, বালের আগে বসাইছে হজরত। বাংলাদেশের অবস্থাটা এত খারাপ, কোরআনের আয়াত চেঞ্জ করতে 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 ওই বাল পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমার এক স্যার ফোন দিয়েছে, বলছে যে মুজাফফর আসো, এখানে আল্লাহ রাসূলের দাড়ি চুল প্রদর্শনী হবে, তুমি দেখে যেও। আমি স্যারকে সাথে সাথে উল্টা করে বললাম যে স্যার এখন আর চুল আর বালের মধ্যে থাকলে ভালো হলেন না, এখনো দরবার শরীফ খুলে বসেছে, দরবার শরীফ খুলে বসেছে। মাধ্যমটা কি, চুল আর বাল। কেন জানেন? তখন বলছে যে শেখ এই এই বালি তো হলো আল্লাহর নূর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আশ্চর্য হয়ে গেছি, মানে এই চুলে আছে কার নূর, কার নূর? দলিল, দলিল কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 35 নম্বর আয়াত সূরা নূর। দেখি কে অর্থ করতে পারেন। আল্লাহ আসমান জমিনের কি, যারা বলেন মালিক। মাশাআল্লাহ, সবাই তো জানেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিন সমূহের মালিক, তাই না? বলেন নাউজুবিল্লাহ। এই তো ধরাটা খাইলেন। কে শিখাইছে এটা? আল্লাহ আসমান জমিনের মালিক, এটা কে শিখাইছে আপনাদেরকে? এর নামই হলো কোরআনের অপব্যাখ্যা। আমি দলিল দিয়ে বুঝে দেব কোন জায়গায়, কোন জায়গায় ভূত চেপে বসেছে। এই আয়াত হলো দলিল। সারা পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ, সব আল্লাহ। আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা। আল্লাহর নবীর দাড়ি চুল এইগুলো আল্লাহর অংশ, বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো বলছে ওহ जो मुस्ताफी आरश था खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा होकर। মুনাজাত করছে হুজুর, কি যে বললো সেটাও জানে না। যিনি আসমানে ছিলেন খোদা হয়ে, তিনি মদিনায় এসেছেন মুস্তফা হয়ে। এই আকীদা পোষণ করলে সে কি মুসলিম থাকবে? কিসে? সে কাফের। তাকে মুসলিম দাবি করার কোনো সুযোগ নেই।